ফাঁসি চাই ফাঁসি চাই মহাসিনার সালমার ফাঁসি চাই ফাঁসি চাই আমার ভাই কবরে। আমরা আমার হাজবেন্ড গত মাসের 15 জুলাই মারা গেছে। 15 জুলাই মারা যাওয়ার পর ওর লাশ আমরা হচ্ছে 18 জুলাই পাই। 18 জুলাই আমরা ওর লাশ পাই। লাশ পাওয়ার পরে আমরা যে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়, সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করার সময় যখন মামলা করা হয় তার আগেই আমরা আমাদের ওইখান থেকে 3 জন আসামি আমার দেওয়ারা ধরে ওইখানে তদনগত লাশ নেওয়ার আগে দেওয়া হয়েছে ওইখান থেকে ওইখানে দেওয়া হয়েছে হচ্ছে আপনার ওই অ্যাপার্টমেন্টের দারোয়ানের ছেলেরে আর হচ্ছে আকাশে ধরে দেওয়া হয়েছে। এর ভিতরে দারোয়ানের যে ছেলে ছিল ইমন, সে হচ্ছে মঙ্গলবার দিন আমার হাজবেন্ড নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে ওরে 2 বার আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে ডাইকা গেছে। তো নিচে থেকে আমার দেওয়ার বলছে যে আমাদের ও মাসুদুল হাসান জনি বাসায় নাই। তারপরে একবার বলার পর সে আবার এখানে আসছে। তো ওই আসামি পুলিশের কাছে হ্যান্ড ওভার করছি। হ্যান্ড ওভার করার পর আমাদের বজলুর রহমান স্যার, আমাদের যে আয়ু, উনি শুধুই বলে যে নাকি ওই যে আমাদের যে দারোয়ান, ওই দারোয়ান 164 করানো হয়েছে, 164 করানোর ভিত্তিতে নাকি দারোয়ানে যে নাম স্বীকার করছে সেই নামের ভিত্তিতে মামলা হয়েছে। আমরা মামলা করতে গেছি, আমার শ্বশুর হচ্ছে বাদী, আমার শ্বশুর মামলা করতে গেছে, আমরা মামলা করতে গেছি। তারা আমাদের মামলার কোনো কথাই শুনে নাই। তাদের একটাই কথা হচ্ছে যে 160 ওই আরে জবানবন্দি যে আলমগীর দিছে সেই আলমগীরের কথায় মামলা হবে, আর নাইলে এখান থেকে বের হয়ে যান, এখান থেকে মামলাই হবে না। এটা আমার শ্বশুরে বলছে কয়েকবার। বজলু স্যার বলার পর তারপর হচ্ছে আর এই মামলাটা করার ইনস্ট্রাকশন দিয়ে গেছে হচ্ছে শাহিনুর আলম, উনি দিয়ে গেছে। সেই প্রেক্ষিতে বজলু স্যার মামলাটা করছে। যখন আমার শ্বশুর বারবার বলছে যে এখানে তো ইমন আমার ছেলেরে ডাইকা গেছে 2 বার আমার বাড়ি থেকে, তো ওই মুহূর্তে আমার শ্বশুরের সাথে চিলাচিলি করে উনি বারবারই বলতেছে আমার কথা মতো যদি মামলা করেন মামলা হবে, না হলে আপনার বের হয়ে যান, এখানে মামলাই হবে না। এই কথা বারবার বলা হয়েছে। তো ওই ইমনরে আবার করা হয়েছে কি যে ওনারা অন্য আমরা আসামি হ্যান্ডওভার করছে, ওনারা অন্য মামলায় ওয়ারেন্টের আসামি কইলা ভিতরে পাচার করে দিছে। আমাদের মামলায় ইমনের নামটা রাখে নাই ওনারা, আমাদের কোনো কথাই মূলত শুনে নাই। তারপর উনি তদন্ত করতে অ্যাপার্টমেন্টে আসছে। অ্যাপার্টমেন্টে তদন্ত করতে আসার পর ওনারা আমি অ্যাপার্টমেন্টের ছাদের থেকে, আমাদের এই অ্যাপার্টমেন্টের ভিতরে 6-7টা সিসি ক্যামেরা আশেপাশে, আমি ওনারা বারবার আঙুল দিয়ে দেখাইছি যে স্যার এই যে সিসি ক্যামেরাগুলি যদি টান দেওয়া হয় হয়তো বা এর ভিতর থেকে আমরা অনেক কিছু পাবো। উনি এই কথা বললেই উনি আমাদের বলছে যে আমাদের তো আসামি আমরা জানি কে, আমরা তো জানি কি আমাদের তো 164 করানোর পর স্বীকারই হয়েছে যে আসামি কে। তো উনি কয় আমাদের এই সিসি ক্যামেরা দেখার দরকার নাই। উনি আমার এই কথাটাও গুরুত্ব দেয় নাই, কোনো সিসি ক্যামেরা উনি দেখে নাই। ওনারা আমি বারবার বলছি সিসি ক্যামেরা দেখার জন্য, উনি সিসি ক্যামেরা দেখে নাই। তার কথা হচ্ছে এলাকার ভিতরে আসিফ যে আসামিটা, ও এলাকার ভিতরে ঘুরে বেড়াইতেছে। ওনারা শুধু আমাদের বলে যে আসিফ রে পাইছো, ওনাদের কোনো তৎপরতা নাই। তারপর হচ্ছে একটা আসামি আমরা এই যে সানাপার রিহাব সেন্টারে খবর পাইছি, 100% শিওর খবর পাইছি যে সাগর যে আসামিটা ও রিহাব সেন্টারে আছে। আমি বজলু স্যারের 4 তারিখ থেকে কন্টিনিউয়াসলি ফোন দিছি। উনি ফোন দিলেই বলতো কি যে ছোট ছোট কোনো ক্লু পাইলে রাজীব র্যাবরে জানাইবা। তো ওনার কাছ থেকে এই কথা জানার পর আমরা হচ্ছে যত কিছুই খবর পাইতাম রাজীব ভাইয়েরে দিতাম, রাজীব ভাইয়ের। উনি যেহেতু বলে দিতে যে ওনারে জানানোর জন্য, তো রাজীব ভাইয়েরে ওনারে মিলে 7 তারিখ পর্যন্ত আমি ফোন দিছি। 7 তারিখ পর্যন্ত ফোন দেওয়ার পর 8 তারিখে শুক্রবার দিন সকালে 12টা থেকে 12:30টার ভিতরে ওরা কোনোভাবে জানতে পারছে যে আমরা বুঝা ফেলছি যে আসামি এখানে আছে। আর সাগরের মা আইসা 12:30টা বাজে সাগর এখান থেকে নিয়ে চলে গেছে। এখন স্যার আমি জানতে চাই যে এই খুনের আসামিটা যে আমরা ওনারে যে বারবার খবর দেওয়ার পর সুযোগ করে দিচ্ছে, পালায় যাওয়ার সুযোগ করে দিচ্ছে, এই খবরটা আমি 100% শিওর যে প্রশাসন থেকে লিক হয়েছে। তুই আমার আলতু ফালতু কথা বলার জন্য, আমার সময় নষ্ট করার জন্য এখানে আসছিস? বন্ধু স্যার আমরা ভিকটিমের ফ্যামিলি। আপনারা বলেন পোস্টমর্টম, আমার স্বামীর পোস্টমর্টম রিপোর্টটা সম্পর্কে জানার কি অধিকার আমার নাই? ওনারে বলাতে উনি আমার সাথে যা তা ব্যবহার, পোস্টমর্টম রিপোর্ট দিয়ে তুই কি করবি, এই কি করবি। মামলার কোনো তদন্ত সম্পর্কে জানতে গেলে উনি আমাদের সাথে এরকম ব্যবহার করে, তোরা যাই না কি করবি? আমরা হয়েছি ক্ষতিগ্রস্ত, তাহলে এগুলি জানবে কি? আমার ভাই খবরে উনি কেন বাহিরে, আমার ভাই খবরে উনি কেন বাহিরে, বিচার চাই ভাইকে মারলো কেন? আমার ভাইকে মারলো কেন? বিচার চাই। আরো একটা প্রশ্ন, এটা বলবো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে বলছি, আপনাকে জানাচ্ছি, আজকে যদি আপনার মেয়ে হতো তাইলে আপনি কি করতেন? যদি
এইভাবে হত্যা করা হতো তখন আপনি কি করতেন? আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা গরিব, আমরা রাজনীতি করি না, আমাকে রাজনীতি করার স্বভাব নয়। আমার আপনার কাছে আমি দু হাত জুড়ে অনুরোধ করে বলছি, আপনি সুস্থ তদন্তের মাধ্যমে খুনিদের ধরা এবং খুনিদের ফাঁসি এবং খুনিদের যথাযথ বিচার যেন আমরা আপনার কাছে পাই।